বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে শেয়ার করছি, বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য। বলতে গেলে এটা খুবই একটা ইম্পর্টেন্ট তথ্য, এবং এটা শোনার পরে তোমরা অনেকটা অবাকই হয়ে যাবে। কারণ যে সিস্টেমে আমাদের স্কুল এই মুহূর্তে চলছে, সেটা যদি একটু বিশ্লেষণ করা যায় তাহলে মনে হয় যে আমাদের বিশেষ করে যে ক্লাস দুটোকে আমাদের সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়া উচিত, সেটা হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্লাস 12 এই পার্টটা। তো স্বাভাবিকভাবে পরিস্থিতির কারণে আমরা হয়তোবা সেই দুটো ক্লাসকেই বিভিন্ন স্কুলে জোরটা কম দেওয়া হয়। মানে জোরটা কম দেওয়া হয় মানে কি, যেমনভাবে আমাদের পড়াশুনো করা উচিত আমরা তেমনভাবে পড়াশুনো করতে পারি না। এটা একদম মানে মেনে নিতেই হবে। এবার তার পেছনে কিন্তু অনেকগুলো কারণ থাকে, শুধুমাত্র স্কুলের দোষ দিয়ে কিন্তু এটা পার পাওয়াটা ঠিক না। এখানে অনেকগুলো কারণ থাকে। কি কারণ? কারণ আমরা যখন স্বাভাবিকভাবে 9 পাস করে 10-এ ভর্তি হই, একটা নির্দিষ্ট সময়ে আমরা ভর্তি হই। তারপরে একটা ওই বই দেওয়া নেওয়া, বই নেই, হ্যান নেই, ত্যান নেই করে করে 1 মাস চলে যায়। তার মাঝে তো টুকটাক ছুটিই আছে। বিশেষ করে যখন ক্লাসটা এই ফার্স্ট ইউনিট পর্যন্ত একটা লেভেলে চলে, ভোট এবছর এসছে, একটা বড় শর্ট, এক্সট্রা শর্ট সেটাকে বলতেই পারা যায়। কিন্তু তারপরেও গরমের ছুটি একটা বিশাল বড় অংশ। তারপরে অল্প কয়েকটা দিন আমরা ক্লাস পাই, তারপরেই কিন্তু যথারীতি আমাদের পুজোর ছুটি পড়ে যায়। আবার পুজোর ছুটি পড়ার পরেই কিন্তু আমাদের পরীক্ষা শুরু হয়ে যায় মাধ্যমিকের জন্য। আর উচ্চ মাধ্যমিকের এই সেমিস্টার সিস্টেম হওয়ার পরের থেকে পরিস্থিতিটা আরও জটিল। কারণ আমাদের সেকেন্ড সেমিস্টারে আমরা যে পরীক্ষা দিয়ে ক্লাস 11টা পাস করেছি, এটা জানতে জানতেই আমাদের অনেকটা সময় লেগে যায়। তারপর যখন আমাদের এই জানাটা কমপ্লিট হয়ে যায়, সেই জানাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে বই পেতে পেতে আমাদের কতদিন পর্যন্ত সময় লাগে সে একমাত্র সরকারই জানে, আর গভর্নমেন্টই জানে বিগত 2 বছর ধরে যেটা হচ্ছে। কারণ পরীক্ষা প্রায় চলে আসে, তাও বই ছাত্রছাত্রীরা পায় না। এবারও তার কিন্তু ব্যতিক্রম হবে না। তার কারণ চারিদিকে যা গরমের যে আবহাওয়া চলছে, সেই গরমের আবহাওয়ায় হয়তো স্কুল আবার ছুটি পড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাহলে স্বাভাবিকভাবে এমনিতেই ভোটের জন্য তো বিভিন্ন স্কুল বন্ধ, বা টিচাররা স্বাভাবিকভাবে এই নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে রয়েছে, সেখানে একটা গ্যাপ চলছে। তারপরে যথারীতি আবার গরমের একটা গ্যাপ তো থাকবেই। তারপরে জাস্ট কয়েকটা দিন স্কুল হবে, তারপরে আবার পুজোর ছুটি পড়ে যাবে। স্বাভাবিকভাবে কি হয়, টেস্ট পরীক্ষার পরে কিন্তু আর ছেলেমেয়েরা স্কুলের গণ্ডি পার হতে চায় না। এই জায়গাতে দাঁড়িয়ে টিচাররা ক্লাসও নিতে পারেন না। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও সেম কেস হয়ে যায়, মাধ্যমিকের ক্ষেত্রেও সেম কেস হয়ে যায়। সেখানে আমরা দেখেছি 8-9 পর্যন্ত যে ক্লাসগুলো হয়, সেগুলোকে তাও একটা শেষের দিকে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 3টে মাস একটা ভালো মতো ক্লাস দেওয়া যেতে পারে। অক্টোবরটা বাদ দিয়ে সেপ্টেম্বর, নভেম্বরের কয়েকটা দিন, হ্যাঁ, বা অক্টোবরের শেষের কয়েকটা দিন বা তার আগে, এগুলো একটু দেওয়া যায়। এবার দেখো, একটা স্কুল পরিচালনা করতে গেলে টিচারদেরও ভীষণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কেন? কারণ 3খানা ইউনিট টেস্ট রয়েছে। একটা ভাইটাল জায়গা, এটা বুঝতে হবে। একটা 3টে ইউনিট টেস্ট পরীক্ষা চালনা করতে গেলে তো অন্তত 10 দিন করে সময় লাগছে, যেটা ভরা মরশুম পড়াশোনার, সেই পড়াশোনার মরশুম। তার সঙ্গে কি রয়েছে আবার, না ক্লাস 11-এর সেমিস্টার রয়েছে, ক্লাস 12-এর সেমিস্টার পরীক্ষা রয়েছে, তার সঙ্গে মাধ্যমিক পরীক্ষার একটা সিটের ব্যাপার রয়েছে। সব কিছু মিলিয়ে বিভিন্ন প্রশাসনিক কাজ, সেটাকেও যদি আমরা জয়েন করি, তাহলে স্কুলের পঠন পাঠনের যে নির্দিষ্ট সময়, সেই সময়সীমাটা কিন্তু আমাদের অনেকাংশে কমে এসেছে। শিক্ষকদেরকে যদি বলা হয় যে সিলেবাসটা কমপ্লিট করে ফেলো, অ্যাজ এ টিচার সে কী করে সিলেবাসটাকে কমপ্লিট করবে? তাকে তো সময় দিতে হবে। এবার কমপ্লিট করা অনেক পদ্ধতি আছে। আমি মনে করলাম সেটাকে গভীরভাবে খুব ভালোভাবে পড়িয়ে আমি জিনিসটা বুঝিয়ে দেবো। সেটা করতে গেলে আমার যে ন্যূনতম সময়টুকু লাগবে, সেটাকে যদি আমাকে বলা হয় তাড়াতাড়ি করে এটাকে কমপ্লিট করার চেষ্টা করো, তাহলে তার উপর দিয়ে আমাকে বুঝিয়ে দিতে হবে। আমি সেই জায়গায় ডেপথে প্রবেশ করতে পারবো না। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা একটা স্বীকার করাই বলছি যে শিক্ষকদেরকে ছাত্রছাত্রীরা কিন্তু চিনতেই পারছে না। কারণ আমি যদি একটা জিনিস, যে জিনিসটা আমি 20 মিনিটে হয়তো তোমাদের বোঝালাম, সেই জিনিসটাকে যদি আরও সময় দিয়ে আরও ডেপথে গিয়ে খুব ভালো করে বোঝাতে পারতাম, সেটা কিন্তু আমারও শান্তি লাগবে। এখানে আমি মনে করি যে অনেক টিচারের কথাই আমি বলছি। তো সেই সময়টুকু কিন্তু পাচ্ছে না। তার পেছনে অনেকগুলো কারণ, শুধু তাই নয়, স্টুডেন্টদেরও কিন্তু সেই
যে স্কুলে যাওয়ার যে প্রবণতা বা ক্লাসগুলো করার যে প্রবণতা, সেটা যেমন উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কমেছে, মাধ্যমিকের ক্ষেত্রেও কমেছে। একটা নির্দিষ্ট সময়ের পর দেখা যাচ্ছে হঠাৎ করে মাধ্যমিকে স্টুডেন্ট সংখ্যা প্রায় নেই বললেই চলে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও তাই, স্টুডেন্ট সংখ্যা প্রায় নেই বললেই চলে। ওই কবে প্রজেক্ট জমা দেবে সেই দিন ভরে যাচ্ছে স্কুল, আবার অফিসিয়ালি কোনো কাজকর্ম থাকলে সেদিন স্কুল ভরে যাচ্ছে। ওভারঅল দিকটাতে যদি আমরা দেখি তাহলে কিন্তু এটা বাস্তব, এটা যে ছাত্রছাত্রীদের দোষ আমি সেটা কখনো বলবো না। কারণ স্কুলের যা পরিস্থিতি, এতটা যদি একের পর এক একের পর এক বিভিন্ন পরিপ্রেক্ষিতে যদি তাদের ক্লাসগুলো মিস ইউজ হয়, তাদের ক্লাসগুলো সঠিকভাবে না করা যায়, তাহলে তো একটা এফেক্ট ছাত্রছাত্রীদের উপরে পড়বে, অভিভাবকদের উপরেও পড়বে। তো তারা অকারণে স্কুলে গিয়ে কী হবে, অকারণে যে ভাবনাটা, সেই ডিপেন্ডিং ভাবনাটা কিন্তু তোমার মানে টিউটরদের কাছে গিয়ে পড়ছে। টিচাররাও যে কত বড় একটা পাওয়ারফুল জায়গায় থাকে, সেই পাওয়ারফুল জায়গাটা তারা ব্যবহার করতে পারছে না। এটা কিন্তু ওভারঅল এডুকেশনের উপর একটা বড় এফেক্ট। আশা করবো এটাকে খুব দ্রুত গতিতে ক্লিয়ার করা। কারণ এই সমস্যা যদি এভাবে দীর্ঘদিন ধরে আরও দীর্ঘদিন ধরে চলতে থাকে, সেটা কিন্তু খুব ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে টোটাল এডুকেশন সিস্টেমের উপরে। কারণ দীর্ঘদিন ধরে কিন্তু এইরকমই একটা ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমাদের সিস্টেমটা চলছে, যেখানে একটা স্কুলে মাধ্যমিক সেন্টার, উচ্চ মাধ্যমিক সেন্টার বাদ দিলাম, দুটোর মধ্যে একটাই আমি ধরলাম। তারপরে তোমার ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট, থার্ড ইউনিট টেস্ট, সেমিস্টার পরীক্ষা, পুজোর ছুটি, গরমের ছুটি, এই যে নর্মাল প্যাকেজ, এটা নর্মাল প্যাকেজ বললাম, এই নর্মাল প্যাকেজগুলো মিলিয়ে দেখো 60-70 দিন অটোমেটিক আমাদের ক্লোজ আপ হয়ে যাচ্ছে। তারপরে যদি আমি স্কুলের বন্ধ বাদ দিয়ে সারা বছরে আমি কটা দিন স্কুল করার সময় পাচ্ছি, পড়ানোর সময় যেটা অ্যাপ্রোপ্রিয়েট টাইমিং, সেই অ্যাপ্রোপ্রিয়েট টাইমিংটা আমাদের কিন্তু খুবই কমে এসছে। যাই হোক, যে কারণে তোমাদের বলা। আর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কিন্তু এই বিষয়ে একটু বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন, কিন্তু সেই হিসাবে কিন্তু টিচাররাও কিন্তু সেভাবে গুরুত্ব দিতে পারছে না। কি করবে, স্কুল অন থাকলে কি করবে অনলাইনে ক্লাস, সেটা ওই মানে দূর থেকে তোতা পাখিকে পড়া শেখানোর মতো অনেকটা ব্যাপার, আমি সেরকমভাবেই মনে করি অনলাইনকে। হ্যাঁ, কিছু 5 মিনিট 10 মিনিটের আলোচনা শুনলাম, বুঝলাম, ঠিক আছে, কিন্তু যেটা ভেতর থেকে বেরোয়, সেই ভেতর থেকে বেরোনোটা মনে হয় একটা টিচার স্টুডেন্ট কোলাবোরেশন যখন সরাসরি হয়, তখন সেটা অনেকটা টপ লেভেলে চলে যায়। যে কারণে এই কথাগুলো বলা, যে তোমরা কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা যারা ভবিষ্যতে মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদেরকে বলছি, তোমরা কিন্তু সময় কিন্তু হাতে খুবই কম পাবে, হাতে সময় নেই। আর শুধুমাত্র স্কুলের উপর ভরসা করে যদি তুমি এখন বসে থাকো, সেটা কিন্তু একটা বিপদগ্রস্ত অবস্থা হবে। যে কারণে তোমরা নিজেদের জায়গাটা নিজেরা একটু তৈরি করার চেষ্টা করো, একটু লেবার দেওয়ার চেষ্টা করো। অনলাইনেও বিভিন্ন ক্লাস আমরা তোমাদের জন্য করি, সেগুলো একটু করার চেষ্টা করো। আমি না, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন টিচাররা করে, সেগুলোও বোঝার চেষ্টা করো। এবং নিজের ওপর একটু স্পিড বাড়াও। শুধুমাত্র স্কুলের উপর ডিপেন্ড করে যে আমি কাজটা করে দেবো, স্কুল হয়তো যে জিনিসটা একদিনে দুদিনে করা যায়, সেই জিনিসটা ঢক করে একদিনে করে দেবে, সেটা কিন্তু খুব নেগেটিভ পয়েন্ট তোমার হয়ে যাবে। স্কুল শেষ করে দেবে হয়তো নির্দিষ্ট সময়ের মধ্যে, কিন্তু তোমার ব্রেন কিন্তু নিতে পারবে না। যার জন্য বলবো, সময় দিয়ে বুঝে শুনে ধীরে ধীরে এগো, থেমে থেকো না, থেমে থাকলে কিন্তু বিপদটা বাড়বে। আর 12-এর ক্ষেত্রে যারা এখনো বই টই পাওনি, তারা চেষ্টা করো এদিক ওদিক দিয়ে ধার দেনা করে, বন্ধুদের কাছ থেকে চেয়ে চিনতে, বা পিডিএফ সংগ্রহ করে সেগুলো কিন্তু ইমিডিয়েটলি শুরু করার। বসে থাকলে কিন্তু হবে না, কারণ পরীক্ষা কিন্তু থার্ড সেমিস্টার কিন্তু খুব আসন্ন, খুব তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে, এটুকু সাবধানতা তোমাদেরকে বলে রাখলাম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ভবিষ্যতে দুটো পরীক্ষার্থীদের জন্যই। অতএব পড়াশোনাটাকে চালিয়ে যাও, কোনো রকম সমস্যা কী কী প্রয়োজন সেগুলো খুব তাড়াতাড়ি তোমাদের জন্য লোড করা শুরু হবে। এই ভোটের রেজাল্টের পরবর্তীতে আমরা শুরু করে দিচ্ছি ক্লাসগুলো করা। চ্যানেলের সঙ্গে থাকো, কোনো কিছুর প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। সবসময় তোমাদের সঙ্গে আছি, ছিলাম এবং থাকবো। ধন্যবাদ।